এই মুহূর্তের সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর হলো শহীদ হাদী হত্যার বিচার চাইতে গিয়ে খোদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই রক্তাক্ত হলেন জুলাই বিপ্লবের নায়করা। পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং বর্বরোচিত হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেতা ও জিএস সালাউদ্দিন আম্মার। আজ শুক্রবার বিকেল 4:15টার দিকে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং জাতিসংঘের তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। হঠাৎ করেই পুলিশ কোনো উস্কানি ছাড়াই তাদের উপর চড়াও হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের। তার শরীর ভেদ করেছে পুলিশের গুলি। একই সাথে ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মারের উপরেও পুলিশের নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাকে লক্ষ্য করে লাঠিচার্জ এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ খবরটি হলো নারী নেত্রীদের উপর পুলিশের বুটের আঘাত। ছাত্রনেতা এবি জুবায়ের এবং জাবেরের ভেরিফাইড পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে ফাতেমা তাসনিম জুমা এবং শান্তা আক্তারকে রাস্তায় ফেলে পুলিশ বুট দিয়ে পিষিয়ে দিয়েছে। জাবেরের ফেসবুক পেজ থেকে এডমিন পোস্ট করে জানানো হয়, জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পারানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ আপাতত জামায়াত না করার জন্য আহ্বান জানিয়েছে। চিকিৎসা শেষে তারা আবারও রাজপথে ফেরার ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শহীদ হাদীর স্বজন ও সালাউদ্দিন আম্মার জাবেরদের উপরে এই হামলার ঘটনায় ছাত্র সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।